হ্যাঁ। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমাদের আমরা দেখছিলাম যে তিনটা টেকনিক ছিল ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য। তো আমরা একটা টেকনিক স্টার্ট করছিলাম যেটাকে বলা হচ্ছে সেপারেবল অফ ভ্যারিয়েবল। তো সেপারেবল ভ্যারিয়েবলের জন্য আমাদের কিছু ম্যাথ ছিল, আমরা কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করছিলাম এবং এখানে দেখবা যে লাস্ট একটা ম্যাথ স্টার্ট করছিলাম, বাট নেটওয়ার্ক প্রবলেমের জন্য আমরা পরে আর করার সময় হয় নাই। তো প্রবলেমটা হচ্ছে এরকম যে সলভ করতে হবে তোমার, এবং এখানে আমরা যেটি বলে থাকি যে আমাদের যে সেপারেবল ভ্যারিয়েবল যেটা ছিল, এটার দুইটা স্টেপ ছিল। একটা স্টেপ হচ্ছে যে যদি পসিবল হয় যে ডিএক্স এর সাথে তুমি এক্স গুলাকে নিয়ে যাবা আর ডিওয়াই এর সাথে ওয়াই গুলাকে নিয়ে আসবা, তাহলে ওইভাবে নিয়ে কাজ করতে হবে যদি পসিবল হয়, যদি সেপারেট করা পসিবল হয়। ডিএক্স এর সাথে এক্স গুলাকে নিয়ে আসবা যত এক্স থাকবে, আর ডিওয়াই এর সাথে ওয়াই গুলাকে নিয়ে আসবা যত ওয়াই থাকবে। এবং যদি এরকম পসিবল হয় সেপারেট করা, তাহলে তখন আমরা ইন্টিগ্রেট করে ফেলি। তো আমাদের এখানে যে ফাংশনটা দেখো, ই টু দি পাওয়ার টু ওয়াই মাইনাস ওয়াই, এটা হচ্ছে ওয়াই, পুরাটাই ওয়াই ফাংশন। এবং যেহেতু ওয়াই এর সাথে রাখতে হবে, তাহলে আমরা এই ডি ওয়াই এর সাথে এই ওয়াই গুলাকে রেখে দিলাম। এই যে এই ফাংশনটা যেহেতু ওয়াই এর, আমরা ডি ওয়াই এর সাথে রেখে দিলাম। আর এখানে দেখো ই টু দি পাওয়ার ওয়াই আছে এই পাশে, কিন্তু থাকার কথা ছিল এই ডি ওয়াই এর সাথে। তাহলে এটা যেহেতু মাল্টিপ্লাই করা আছে, আমরা ডিভাইড করে দিব। আর এখানে কি দেখো কজ এক্স আছে, কজ এক্স তো তাহলে এক্স এর থাকার সাথে থাকার কথা। তাহলে আমরা ডিএক্স কি করছি, এই ডিএক্স কে মাল্টিপ্লাই করে দিছি সাইন টু এক্স এর সাথে। আর এই কস টু এক্স কে হচ্ছে আমরা ডিভাইড করে দিলেই দেখা যাচ্ছে যে সব এক্স এবং ওয়াই গুলো আলাদা হয়ে যাচ্ছে। তো আমি আবার বলি, সেটা হলো যে এই ডিওয়াই এর সাথে তোমার ওয়াই গুলো থাকবে, ওয়াই ফাংশনটা। আর ই টু দি পাওয়ার ওয়াই যেটা, এটা হচ্ছে যেহেতু ওয়াই, তাহলে আমরা ডিওয়াই এর সাথে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস ডিভাইড করে দিলেই হচ্ছে। এই পুরো জিনিসটাকে ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে ডিভাইড করে দিলেই হয়ে যাচ্ছে। আর ডিওয়াই এর সাথে যেহেতু ডিএক্স টা থাকতে পারবে না, এজন্য আমরা মাল্টিপ্লাই করে দিলাম এই সাইন টু এক্স এর সাথে। আর এখানে কজ এক্স আছে যেটা এক্স এর ফাংশন, সো এটা দিয়ে আমরা ডিভাইড করে দিলাম। এবং এখানে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আছে, সেই অনুযায়ী আমাদের যে কনস্ট্যান্ট থাকবে সেটার ভ্যালু বের করতে হবে। সো আমরা যে কাজটা করলাম, যে এই ডিওয়াই এর সাথে আমাদের ই টু দি পাওয়ার ওয়াই টু ওয়াই মাইনাস ওয়াই এই একটা পার্ট আসলো, আর ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই আসলো। আর এই পাশে হচ্ছে সাইন টু এক্স, আর এটা হচ্ছে কস কজ এক্স এর ফর্মুলা, মানে কজ এক্স যেটা আছে। তো এখানে একটা ফর্মুলা দেখো, কস টু এক্স সাইন টু এক্স আমরা একটা ফর্মুলা জানি। সেটা হলো যে এখানে দেওয়া আছে সাইন টু এক্স হচ্ছে টু সাইন এক্স ইন্টু কজ এক্স। সো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি টু সাইন এক্স ইন্টু কজ এক্স, তার মানে নিচে কজ এক্স আছে আর উপরে একটা কজ এক্স আছে, সো কজ এক্স এন্ড কজ এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো কজ এক্স এন্ড কজ এক্স এর পার্ট বাদ হয়ে যাচ্ছে, সো টু সাইন এক্স থেকে যাচ্ছে। তো এখানে যেই টু সাইন এক্স ছিল ফার্স্টে, সেটা থেকে যাবে জাস্ট এখানে। তাহলে আমরা টু কে বের করে নিয়ে আসলাম, আর এখানে সাইন এক্স থেকে গেল। এরপরে এই জায়গাটা যদি কনসেন্ট্রেট করি, এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করার ট্রাই করি, দেখো ই টু দি পাওয়ার টু ওয়াই আছে এখানে, আর ডিভাইডেড বাই আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই লিখতে পারি। ই টু দি পাওয়ার টু ওয়াই ডিভাইডেড বাই লিখতে পারি আমরা ই টু দি পাওয়ার ওয়াই, যদি আমরা ডিস্ট্রিবিউট করে দিই। সো ই টু দি পাওয়ার টু ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে এটা আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার ওয়াই। এবং এখানে দেখো ওয়াই আছে, আর এখানে কি আছে, ই টু দি পাওয়ার ওয়াই আছে। ডিভাইড যদি থাকে, তাহলে আমরা যদি সেম লেভেলে নিয়ে আসতে চাই, তাহলে আমরা এইভাবে লিখবো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। যেহেতু এখানে নিচে আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে। আর এখানে যে সিম্পলিফাই করলাম এই জায়গাটাতে, তো এইখানে আমরা দেখো সাইন এক্স থাকতেছে, সো এইটাকে ইন্টিগ্রেট করতে হবে। সো দেখা যাচ্ছে যে এখানে ফার্স্টে ই টু দি পাওয়ার ওয়াই আছে, সো এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার ওয়াই থাকে তোমার, সেটা আমরা রেখে দিলাম। আরেকটা হচ্ছে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তো এটা বুঝতেই পারতেছো যে এটা অ্যালজেব্রিক আছে ফার্স্টে, পরে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তার মানে দুইটা ডিফারেন্ট ফাংশন তোমার মাল্টিপ্লাই করা আছে। তো আমরা জানি যে ডিফারেন্ট ফাংশন যদি মাল্টিপ্লাই করা থাকে, ইউ ইন্টু ভি যে ফর্মুলাটা ছিল, সেটা যদি অ্যাপ্লাই করো এই জায়গাতে, তাহলে দেখা যাবে যে এটার অ্যান্সারটা এরকম আসবে, এখানে আসবে ইউ ইন্টু ভি, যেটা ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স, যে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতাম, আমরা মিডের আগে দেখছি ফর্মুলাটা। সো ই টু দি পাওয়ার ওয়াই কে করলে ই টু দি পাওয়ার ওয়াই হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেট করতেছো এখানে। আর ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই এখানে ইন্টিগ্রেট করা হচ্ছে, বাট এটা কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, ইউভি, ইউ ইন্টু ভি যে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স। তো এখানে আমাদের অ্যালজেব্রিক আছে আর এক্সপোনেনশিয়াল আছে। তো আমরা জানি লিয়াটের যে ফর্মুলাটা ছিল, লিয়াট যে টেকনিক, তাহলে এখানে ফার্স্ট হচ্ছে অ্যালজেব্রিক পাচ্ছি আমরা,
দেন এক্সপোনেনশিয়াল পাচ্ছি। তার মানে তোমার হচ্ছে অ্যালজেব্রিকরে আমরা ইউ ধরবো, এই ওয়াইটাকে আমরা ইউ ধরবো, আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই যেটা আছে এটাকে আমরা ভি ধরবো। সো এটা ধরে নিয়ে যে ওইভাবে যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি, সো দেখা যাবে যে এই দুইটা টার্ম চলে আসবে। আর এই পাশে দেখো 2 আছে, তো 2 তো থাকলো এখানে। আর sin x কে যদি তুমি ইন্টিগ্রেট করো, সো আমরা জানি এটা মাইনাস cos x হয়, সো এখানে একটা মাইনাস নিয়ে আসছি আমরা, আর এখানে একটা cos x নিয়ে আসছি। দেন প্লাস c, কারণ এটা ইনডেফিনিট ইন্টিগ্রাল, সো ইনডেফিনিট ইন্টিগ্রালে প্লাস c আসবে। তো আমাদের এখানে ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল যে y অফ 0 ইকুয়ালস টু 0। তো আমরা জানি y অফ 0 যেটা থাকে, এই উপরে যে ম্যাথটা দেখো, y অফ 0 ইকুয়ালস টু 0, সো এই পার্টটা। সো এখানে এই জিরোটা হচ্ছে x এর ভ্যালু, আর এই পাশের যে রাইট সাইডে যে জিরোটা আছে এটা হচ্ছে y এর ভ্যালু। তো দেখা যাচ্ছে x এবং y দুইটাই হচ্ছে তোমার 0। সো আমরা দুইটাই যদি অ্যাপ্লাই করি এই ইকুয়েশনে, এই ইকুয়েশন ফাইনাল যে ইকুয়েশন পাচ্ছি আমরা, এখানে যদি y এর ভ্যালু 0 আবার x এর ভ্যালু 0 অ্যাপ্লাই করি, তাহলে আমরা c এর একটা ভ্যালু আসবে যেটা হবে c ইকুয়ালস টু 4। কিভাবে আসলো? দেখো ই টু দি পাওয়ার 0, যেহেতু y এর ভ্যালু 0, সো ই টু দি পাওয়ার 0, আর এখানে 0 ইনটু সামথিং, তাহলে এটা টোটালটাই 0 হয়ে গেল। তাহলে ই টু দি পাওয়ার 0 এটা কি হয়ে গেল? 1। আর ই টু দি পাওয়ার এখানে দেখো মাইনাস 0, তাহলে এটাও 1 হয়ে গেল। সো এটাও একটা 1, এটাও একটা 1, তাহলে 1 প্লাস 0 প্লাস 1। আর এখানে যখন cos এর ভ্যালু তুমি 0 বসাবা, তাহলে এখানে cos এর ভ্যালু আমরা জানি cos 0 ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 এর সাথে এখানে মাল্টিপ্লাই করো -2, তাহলে এখানে -2 হয়ে গেল, আর এই পাশ থেকে পাচ্ছ +2। সো এটাকে যদি তুমি শিফট করো লেফট সাইডে, তাহলে আমরা 4 পাচ্ছি c এর ভ্যালু। সো c এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি 4। তাহলে এই 4 এর ভ্যালুটা তুমি যখন এই c এর এখানে বসায় দিবা, তাহলে ফাইনাল একটা তোমার অ্যান্সার চলে আসবে। এবং এখান থেকে y টাকে বের করার আসলে দরকার নাই, কারণ বের করতে পারবো না, এটা টাফ হয়ে যাবে। y টাকে বের করা যায় না। সো এইভাবে রেখে দিলেই অ্যান্সার হয়ে গেল। সো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? আর কোশ্চেন থাকলে করতে পারো। স্যার আরেকবার একটু বুঝুন আরেকবার যাবে? একটু এক্সপ্লেন করবেন? আচ্ছা আমি আবার রিপিট করি তাহলে। দেখো আমাদের ম্যাথটা নরমালি ছিল এইভাবে। তো এবং এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। তো আমরা এখানে মেইনলি আমাদের টার্গেট ছিল যে যদি ডিওয়াই এর সাথে ওয়াই গুলোকে নিয়ে আসতে পারি, আর ডিএক্স এর সাথে এক্স গুলোকে নিয়ে আসতে পারি, তাহলে আমরা সেপারেবল অফ ভ্যারিয়েবলের যে টেকনিক ছিল সেইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, আর সেইভাবে আমরা সলভ করতে পারবো। তো দেখা যাচ্ছে যে করা যায় কিনা। তো আমরা এখানে দেখো এই ডিওয়াই এর সাথে ওয়াই রাখবো, ওয়াই গুলো রাখবো। সো এখানে ই টু দি পাওয়ার 2y মাইনাস ওয়াই, এই পুরাটাই হচ্ছে ওয়াই এর ফাংশন। আমরা এটা রেখে দিলাম। আবার এখানে ই টু দি পাওয়ার ওয়াই আছে, কিন্তু এটা রাইট সাইডে আছে ইকুয়েশনের, তাহলে এটাকে অবভিয়াসলি এখানে রাখা যাবে না, যেহেতু মাল্টিপ্লাই করা আছে। তাহলে আমরা কি করব, এই টোটালটার নিচে ডিভাইড করে দিব। এবং যেহেতু ডিওয়াই পেশে আমরা নিয়ে নিলাম, তাহলে ডিএক্স টাকে এই পেশে রাখা যাবে না, এবং এক্স গুলোকেও রাখা যাবে না। তাহলে আমরা কি করলাম, ডিএক্স কে এই সাইন টু এক্স এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, আর এই cos x ছিল মাল্টিপ্লাই আকারে ছিল, তো আমরা এটাকে ডিভাইড করে দিব। দ্যাট মিনস ই টু দি পাওয়ার 2y মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াই হবে, আর এই সাইডে হবে sin 2x ডিভাইডেড বাই cos x ইনটু dx হবে। এবং এখানে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে y এর সাথে যেটা থাকে সেটা হচ্ছে x এর ভ্যালু, আর এটা হলো y এর ভ্যালু। তো আমরা যেটা বললাম সেটা হচ্ছে দেখো ফার্স্ট লাইনে চলে আসছে এখানে, ই টু দি পাওয়ার 2y মাইনাস ওয়াই ই টু দি পাওয়ার y dy sin 2x ডিভাইড বাই cos x dx। মানে 1/cos x dx এর সাথে আমি গুণ করে দিব আর কি, বোথ সাইড। হ্যাঁ সেটাও বলতে পারো, একই কথা। তো আমরা এখানে দেখো sin 2x এর যে ফর্মুলা আমরা জানি 2 sin x cos x, তাহলে উপরে দেখো তোমার নিউমারেটরে cos x আছে একটা, আর ডিনোমিনেটর একটা cos x আছে। সো বোথ সাইড থেকে কি হয়ে যাচ্ছে, মানে নিউমারেটর এবং ডিনোমিনেটর থেকে তোমার cos x ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে জাস্ট 2 sin x থাকে। তাহলে আমরা 2 টাকে বের করে নিয়ে আসলাম, দেন এখানে একটা sin x dx থাকলো। আর এই সাইডে যদি একটু ফোকাস করি আমরা, তাহলে ই টু দি পাওয়ার 2y দেখো এখানে ছিল, এটা ডিস্ট্রিবিউট করলে ই টু দি পাওয়ার ওয়াইটা এটা দিয়েও ডিভাইড হয়, আবার ওয়াই দিয়েও ডিভাইড হয়। সো আমরা এটা থেকে ফার্স্টে এটা ডিভাইড করে নেই, তাহলে দেখো ই টু দি পাওয়ার 2y আছে, আর এখানে নিচে আসছে ই টু দি পাওয়ার ওয়াই আছে, তার মানে জাস্ট ই টু দি পাওয়ার ওয়াই থাকবে। আর এখানে ওয়াই আছে, আর ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ওয়াই। তো আমরা যদি সেম লেভেলে নিয়ে আসি, তাহলে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হয়ে যাবে, যেহেতু ডিভাইড আকারে আছে। তো এটা ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই হয়ে যাবে। আর এখানে ডিওয়াই ছিল, সো এটা যা আছে তাই। তো এটা আমরা সেপারেট করে ফেললাম, এবং দেখা যাচ্ছে সেপারেট করা যাচ্ছে। সেপারেট করা গেলে তারপর কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন বোথ সাইড আমরা ইন্টিগ্রেশন নিলাম। সো ই টু দি পাওয়ার ওয়াই এর ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই হয়, যেহেতু আমরা ওয়াই ভ্যারিয়েবল রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি এই জায়গাটাতে।
আর এখানে y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই যেটা আছে এটা আসলে দুইটা ফাংশন মাল্টিপ্লাই করা আছে, দ্যাট মিনস ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি এই প্যাটার্নে আছে। সো এই প্যাটার্নে যদি থাকে, সো যে ফর্মুলাটা আছে অ্যাপ্লাই করলে দেখা যাবে লিয়াটের যে টেকনিকটা ছিল এটা অ্যাপ্লাই করলে ইউ হবে তোমার y আর ভি হবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। সো ইফটার ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখা যাবে এই দুইটা টার্ম চলে আসবে তোমার। আর এখানে একটা সাইন এক্স আছে, এই সাইন এক্স এর যদি ইন্টিগ্রেট করো তোমার মাইনাস আর কজ এক্স আসবে এবং প্লাস সি। বাট আমাদের ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল যে y অফ 0 ইকুয়ালস টু 0, এটার মিনিংটা হচ্ছে y এর ভ্যালু 0 হবে আর x এর ভ্যালু 0 হবে। তো এই ইকুয়েশনে যদি তুমি y এর ভ্যালু 0 আর x এর ভ্যালু 0 বসাও, তখন একটা c এর ভ্যালু বের হবে এবং c এর ভ্যালুটা দেখবা যে 4 আসবে। তাহলে কাজ কি, 4 এর ভ্যালুটা আমরা জাস্ট এখানে বসাই দিব, এখানে জাস্ট প্লাগ ইন করলেই আমাদের যে ফাইনাল যে রেজাল্ট আসবে সেটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার বা সলিউশন। সো দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন ফর দ্যাট IVP প্রবলেম। সো এটা ছিল আমাদের আমাদের সেপারেবল অফ ভ্যারিয়েবলের কিছু ম্যাথ। তো আপনার কথাটা বেশ ভাঙে আসতেছে স্যার। আচ্ছা, সবাই কি এইভাবে শুনতেছো? ভেঙে ভেঙে আসতেছে কথা? জি স্যার, ল্যাগ করতেছে স্যার। ও আচ্ছা, আচ্ছা দেখি ফ্যান ফ্যান প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা এখন দেখো তো শোনা যাচ্ছে কিনা, বুঝতে পারতেছো কিনা কথা? এখন শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এক্সাম্পল নাম্বার 5 এটা আমাদের দরকার হবে না। তো এক্সাম্পল 5টা তোমাদের স্কিপ করলেও হবে, সমস্যা নেই। তো এক্সারসাইজ থেকে কিছু ম্যাথ থাকবে যেটা আমি হয়তোবা আজকালকের মধ্যেই তোমাদের পুরো সেট অফ প্রবলেম গুলো আমি দিয়ে দিব, যাতে তোমরা প্র্যাকটিসটা স্টার্ট করে দিতে পারো ভালো করে। যেহেতু আগের ম্যাথ গুলো আমরা বলে দিছি 14.1 2 3 এগুলো বলে দিছি, তো ওগুলো প্র্যাকটিস করতে থাকো। আর এই বাকিগুলো একসাথে করে পরে যেগুলো আছে সবগুলো একসাথে আমি তোমাদেরকে দিয়ে দিব আজকালকের মধ্যেই, সো যাতে প্র্যাকটিসটা স্টার্ট করে ফেলতে পারো। সো আমরা নেক্সট চ্যাপ্টার 2.3 দেখবো। সো 2.3, সো এটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। তো লিনিয়ার ইকুয়েশন আমরা কখন বলবো? তো এই ফরম্যাটটা হচ্ছে আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে আসবো। সো স্ট্যান্ডার্ড ফর্ম, এই ফর্মটা হচ্ছে আমাদের দরকার হবে, যেটা ইকুয়েশন নাম্বার 2। তো এই যে ডিওয়াই বাই ডিএক্স যদি কোনো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি দেখা যাচ্ছে যে এই প্যাটার্নে থাকে, এই প্যাটার্ন বলতে এইভাবে যে ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে দেখো এই ডেরিভেটিভটা কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এখানে কিন্তু কোনো সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন নাই। তার মানে আমরা ফার্স্ট অর্ডারের জন্য এই ফর্মুলাটা বা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবো, সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডারের জন্য কিন্তু হবে না, যেগুলোকে আমরা হায়ার অর্ডার বলছিলাম। এবং এইখানে দেখবা যে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে কোএফিসিয়েন্ট যেটা আছে, সহগ যেটা আছে, এটা কিন্তু 1 ছাড়া কিন্তু আর কোনো তোমার কোএফিসিয়েন্ট নাই এখানে। সো দ্যাট মিনস এখানে যদি কোনো কোএফিসিয়েন্ট থাকে ওইটাকে তোমার ডিভাইড করে নিতে হবে, ডিভাইড করে নিয়ে জাস্ট এখানে 1 বানাই নিতে হবে। এটার পার্ট গেল। এরপর হচ্ছে দেখো একটা ফাংশন থাকবে এখানে পি অফ এক্স। পি অফ এক্স মিনস হচ্ছে একটা ফাংশন থাকবে এবং ফাংশনটা হবে এক্স এর ফাংশন, ঠিক আছে? এক্স ভ্যারিয়েবলের ফাংশন থাকবে এবং এর সাথে একটা ওয়াই মাল্টিপ্লাই করা থাকবে। তো আমরা বলতে পারি পি অফ এক্স একটা ফাংশন থাকবে এক্স এর ফাংশন, এবং এখানে একটা সাইডে তোমার ওয়াই মাল্টিপ্লাই করা থাকবে, এবং রাইট সাইডে তোমার একটা ফাংশন থাকবে এফ অফ এক্স। দ্যাট মিনস এখানে দেখো কোনো ওয়াই নাই, শুধু এক্স এর ফাংশন হবে। তার মানে ফরম্যাটটা হচ্ছে এরকম যে যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফরম্যাটে নিয়ে আসতে পারি আমরা বা পসিবল হয়, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনোভাবে মডিফাই করা অথবা ডিরেক্টলি যদি দেওয়া থাকে অথবা কোনো মডিফাই করার পরে যদি এভাবে নিয়ে আসা পসিবল হয়, সেটা ধরো সেপারেবল হচ্ছে না, যদি না হয় তাহলে এটা চেক করতে পারি যে লিনিয়ার হয় কিনা। আবার এটাও হতে পারে যে কোনো ম্যাথ সেপারেবলও হচ্ছে এট দ্য সেম টাইম তোমার লিনিয়ারও হচ্ছে, সেটাও পসিবল, ঠিক আছে? তখন তুমি যেকোনো একটা চুজ করতে পারো। যদি এরকম ২টা টেকনিকই ফলো করা যায় তাহলে যেকোনো একটা তুমি ইউজ করতে পারবা। তাহলে আমাদের এখানে dy বাই dx প্লাস p of x ইনটু y ইকুয়ালস টু f of x, এটার মিনিংটা আমি আবার বলি
যে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার নাই এখানে, তাহলে ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা হাইয়েস্ট ডেরিভেটিভ, এবং এটার সাথে কোএফিসিয়েন্ট 1 থাকতে হবে, এখানে 1 থাকতে হবে, এবং পি অফ এক্স থাকতে হবে, একটা ফাংশন থাকতে হবে, এবং ফাংশনটা হবে এক্স ভ্যারিয়েবলের ফাংশন, ওয়াই এর থাকতে পারবে না, এবং সাথে একটা জাস্ট শুধু ওয়াই থাকতে হবে মাল্টিপ্লাই। এখানে ওয়াই স্কোয়ার থাকলে বা ওয়াই কিউব থাকলে হবে না, শুধু অনলি ওয়াই থাকতে হবে। ঠিক আছে, সো পি অফ এক্স থাকবে একটা ফাংশন, এবং এই ফাংশনের সাথে একটা জাস্ট ভ্যারিয়েবল থাকতে হবে শুধু ওয়াই, কোনো ওয়াই স্কোয়ার ওয়াই কিউব বা টু ওয়াই থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু ধরো ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 5 এইসব জিনিস থাকতে পারবে না, অনলি ওয়াই থাকতে হবে। এবং রাইট সাইড একটা ফাংশন থাকবে, এটাও এক্স এর ফাংশন, কিন্তু এখানে কোনো ওয়াই নাই, কোনো ওয়াই থাকবে না, তার মানে একটা ডিওয়াই বাই ডিএক্স থাকবে, একটা ওয়াই থাকবে এখানে, আর এখানে কোনো ওয়াই থাকবে না। সো এই ফর্মেটে যদি আমরা লিখতে পারি, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন কথা হলো যে এই যে ফাংশন এফ অফ এক্স, এই ফাংশন এফ অফ এক্স যদি তোমার 0 হয়ে যায় কোনো কারণে, এটা ধরো নাই, এই ফাংশনটা 0, যে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0, যদি এই ফরম্যাট হয়, তাহলে আমরা এটাকে বলবো হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই ওয়াই এর পার্টটা না, যদি এই যে রাইট সাইড যে পার্টটা আছে এফ অফ এক্স, এটা যদি তোমার 0 হয়, তাহলে আমরা কি বলবো এটাকে? হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর যদি এই ফাংশনটা থাকে, তখন আমরা এটাকে বলবো নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা লিনিয়ারের ব্যাপারটা। লিনিয়ার আইডিয়াটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? স্যার আরেকবার একটু। আচ্ছা স্যার প্রথম পার্টটা স্যার বুঝতে পারিনি। আচ্ছা, আমি আবার বলতেছি, দেখো। তো এখানে ব্যাপার হলো যে এই ফরম্যাটে তোমার কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আসতে হবে, যদি পসিবল হয়, এইভাবে যদি দেখতে হয়, তাহলে আমরা সেটাকে বলবো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন ফরম্যাটটা কি? ফরম্যাটটা হচ্ছে যে একটা ডিওয়াই বাই ডিএক্স থাকবে, এটা ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এই ফরম্যাট থাকা যাবে না, অনলি ডিওয়াই বাই ডিএক্স থাকতে হবে, এবং এর সাথে একটা অন মাল্টিপ্লাই করা থাকতে হবে, জাস্ট ওয়ান, কোএফিসিয়েন্ট হবে 1। যদি ধরো এখানে 1 না থাকে, যদি বানায় নিয়ে কাজ করা যায় বা মডিফাই করে নিয়ে কাজ করা যায়, তাহলে ওটা পসিবল, সমস্যা নেই। কিন্তু মেইন কথা হলো যে এখানে একটা 1 থাকতে হবে মাল্টিপ্লাই করা এর সাথে, দ্যাট মিনস এই ডিওয়াই বাই ডিএক্স এর কোএফিসিয়েন্ট 1 হইতে হবে, প্লাস থাকতে হবে এখানে, এখানে মাইনাস বা অন্য কিছু থাকা যাবে না। এবং পি অফ এক্স যেটা আছে, পি অফ এক্স মিন হচ্ছে একটা ফাংশন থাকবে, এবং ফাংশনটা হবে এক্স এর ফাংশন, এবং এর সাথে একটা ওয়াই মাল্টিপ্লাই করা থাকবে, অনলি ওয়াই। তো ওয়াই বলতে এখানে অনলি ওয়াই, ওয়াই স্কোয়ার বাই ওয়াই কিউব বা ওয়াই টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 5 এইসব জিনিস থাকতে পারবে না, অথবা ওয়াই টু দি পাওয়ার -1 ওয়াই টু দি পাওয়ার -2 এইসব মাইনাস গুলোও থাকতে পারবে না, অনলি ওয়াই থাকতে হবে, ওয়াই টু দি পাওয়ার 1 থাকতে হবে শুধু। আর রাইট সাইডে তোমার হচ্ছে একটা ফাংশন থাকবে এক্স এর ফাংশন, এবং এই এক্স এর ফাংশনটাই শুধু থাকবে, কোনো এখানে ওয়াই থাকবে না, এখানে দেখো ওয়াই কোনো মাল্টিপ্লাই করা নাই। সো এই ফরম্যাটে যদি থাকে, তাহলে আমরা এটাকে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। আর যদি এই এফ অফ এক্সটা যদি 0 হয়ে যায়, রাইট সাইডটা যদি 0 হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস লিনিয়ার বলতে পারো, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর এই রাইট সাইডটা যদি 0 না হয়, দ্যাট মিনস এফ অফ এক্স এর কোনো একটা ভ্যালু থাকে, এক্সিস্ট করে, তাহলে সেটাকে আমরা বলবো নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আর নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দুইটার যে কোনোটা বলতে পারবো। তো এই আইডিয়াটা ছিল, সো আমাদের এখানে আর ডেরিভেশনের এখানে দরকার নাই। তো এটা প্রসিডিউরটা একটু একটু ডিফারেন্ট আছে। তো আমরা ডিরেক্ট প্রসিডিউরে চলে যাই। সো দেখো, সলভিং এ লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন, আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশন কিভাবে সলভ করব। তো এটা হচ্ছে পেজ নাম্বার 55 এ এই টেকনিকটা দেওয়া আছে। তো যদি তুমি কনফার্ম হয়ে পারো যে এটা হচ্ছে তোমার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, যদি এটা কনফার্ম হওয়া যায়, দ্যাট মিনস আগে যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটের অনুযায়ী হয়, তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন তাহলে স্টেপগুলো কি? তো স্টেপগুলো হচ্ছে ফার্স্টে যে পুট এ লিনিয়ার ইকুয়েশন অফ দ্য ফর্ম 1 ইনটু দ্য স্ট্যান্ডার্ড ফর্ম, দ্যাট মিনস তোমার আমরা যে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, যেটা যদি মডিফাই করা লাগে কোনো কিছু ওই ফরম্যাটে আনার জন্য, তাহলে ওইটা মডিফাই করে নিব, যেটা আমি অলরেডি বলে ফেলছি। এবং এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে ফাইন্ড দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হয়। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? যেটাকে তুমি আই ইনটু এফ ও বলতে পারো, যেটার ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর।
তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। এটা হলো তোমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ই টু দি পাওয়ার, সো পাওয়ার হিসেবে আছে, এটা মাল্টিপ্লাই না। ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। এখন এই পি অফ এক্সটা কোথা থেকে আসলো? এই পি অফ এক্সটা হচ্ছে, দেখো আমাদের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট ছিল, তো আমাদের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট ছিল, এই যে এটা ছিল আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে y এর সাথে যেটা থাকবে এটাকে বলা হয় পি অফ এক্স। তো y এর সাথে যেটা থাকবে সেটা হলো আমাদের পি অফ এক্স। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা যদি বের করতে চাই, তাহলে আমাদের অবভিয়াসলি এই পি অফ এক্স টা দরকার হবে, যে y এর সাথে কোন জিনিসটা মাল্টিপ্লাই করা আছে। তাহলে ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স। ঠিক আছে? সো ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে আমাদের দরকার হবে। তো এখন ফাইনাল অ্যান্সারটা তাহলে আমরা কিভাবে পাবো? ফাইনাল অ্যান্সার সরে গেল। তো ফাইনাল অ্যান্সারের জন্য আমি একটা ফর্মুলা বলতেছি, তাহলে স্টেপগুলো আমি একটু বলেই আবার হোয়াইট বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি আমি। এটা একটু স্টেপগুলো রিরাইট করতে হবে। সবগুলো স্টেপ এখান থেকে নেওয়া যাবে না। তো আমি এটা শেয়ার করতেছি তোমাদের। তো আমাদের লিনিয়ারের জন্য মনে রাখতে হবে, আচ্ছা তাহলে স্টেপস ফর, এটা তোমরা লিখতে পারো অথবা এটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। তো স্টেপস ফর সলভিং লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, linear differential equation. So steps for solving linear differential equation. So first হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে যদি না আসে তাহলে তো আমরা লিখতেই পারবো না। হ্যাঁ, যেটা আমরা বললাম dy বাই dx প্লাস p of x into y equals to f of x, এটা হলো স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এটা যদি আমরা লিখতে চাই এখানে, তো এভাবে লেখা যায় dy ডিভাইড বাই dx প্লাস, আমরা p of x বলতে পারি, p of x into y ইকুয়ালস টু হচ্ছে এফ অফ এক্স। সো এই ফরম্যাটে নিয়ে আসা, এটাকে বলা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো এখানে একটা বলতে পারি যে যদি তোমার এফ অফ এক্স টা 0 হয়ে যায়, তাহলে এটাকে বলা হচ্ছে নন হোমোজিনিয়াস, ও সরি 0 হয়ে গেলে এটা হোমোজিনিয়াস। সো হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটা হলো ফার্স্ট ফরম্যাট, যে আমরা ফার্স্টে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে এটা, যে dy বাই dx প্লাস p of x into y equals to f of x. সো আমরা যদি f of x যদি 0 হয়, তাহলে এটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হয়। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা শর্টে এভাবে বলতে পারি I into f. সো এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর শর্ট ফর্ম। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? সো এটা হচ্ছে ই টু দি পাওয়ার, তো পাওয়ার হিসেবে আমরা বলতে পারি, এবং এখানে পি অফ এক্স, এবং এখানে পুরোটা তো যদিও লেখা যাচ্ছে না, কারণ লেখা যাবে না। সো ইন্টিগ্রেটিং আমরা বলতে পারি, আইএনটি মিনস হচ্ছে ইন্টিগ্রেটিং বুঝাচ্ছি বা ইন্টিগ্রেশনটা বুঝাচ্ছি। ইন্টিগ্রেশন পি অফ এক্স ইনটু ডিএক্স, তো এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, এই আইএনটি মিনস হচ্ছে ইন্টিগ্রেশন। সো এটা বলে দেই। সো আইএনটি হচ্ছে বুঝাচ্ছি আমরা ইন্টিগ্রেশনকে। সো আইএনটি মানে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন আমরা বুঝাচ্ছি। তো এটা কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর গেল। এখন ফাইনাল যে সলিউশন আসবে আমাদের 3
তো ফাইনাল সলিউশন যেটা সেটা হলো যে y ইনটু আইএফ লিখতে হবে, y ইনটু আইএফ। সো আইএফ মানে y তো y ভ্যারিয়েবল, এর সাথে আইএফ টাকে মাল্টিপ্লাই করতে হবে। আইএফ কোনটা? যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করলে যে ভ্যালুটা তোমার আসবে সেটা হচ্ছে তোমার এটা মাল্টিপ্লাই করতে হবে। ইকুয়াল কি হবে? ইকুয়াল হবে ইন্টিগ্রেশন কার এই এফ অফ এক্স যেটা থাকবে তার সাথে যখন তুমি আই ইন্টু এফ মাল্টিপ্লাই করে দিবা এবং ইন্টিগ্রেশনের মাল্টিপ্লাই করার পরে এর ডিএক্স তো নিতেই হবে, এখানে এখানে একটা ডিএক্স আসবে সাথে। তো এটা হলো তোমার পুরো জিনিসটাকে আমরা কি করলাম, ইন্টিগ্রেট করলাম। তাহলে ইন্টিগ্রেট করতে হবে, আইএনটি মিনস হচ্ছে ইন্টিগ্রেশন বা ইন্টিগ্রেশন সিম্বলটা তুমি বলতে পারো। দ্যাট মিনস আমরা এইভাবে বলতে পারি যে y ইনটু হচ্ছে তোমার আইএফ তো y ইনটু আইএফ ইকুয়ালস টু এটা হলো ইন্টিগ্রেশন এফ অফ এক্স তো ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইনটু আইএফ। তো এফ অফ এক্স টা কোথায় ছিল যদি মনে থাকে? দেখবা যে স্ট্যান্ডার্ড ফরম্যাটের রাইট সাইডে ছিল এফ অফ এক্স। তো আমাদের যখন আইএফ বের করব তখন সেখানে দরকার হয় হচ্ছে পি অফ এক্স, কিন্তু যখন সলিউশন বের করব তখন সেখানে আমাদের এফ অফ এক্স ধরতে হয় বা দরকার হয়। তো এটাকে যখন তুমি এভাবে ইন্টিগ্রেট করবা তখন তোমার সলিউশনটা বের হয়ে যাবে। তার মানে ফার্স্টে তোমার স্টেপ হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি? আমরা যদি বলি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন দেন পি অফ এক্স। তো এটা হচ্ছে ইন্টিগ্রেশন পি অফ এক্স। তো ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। তো এটা হলো আমাদের আইএফ, ঠিক আছে? সো আইএফ হচ্ছে আমাদের এই জায়গাটা। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। আর ফাইনাল সলিউশন কি হবে? y ইনটু আইএফ করবা। সো এখানে এইটাকে যখন সলিউশন করবা এটার একটা ফরম্যাট আসবে বা এটার একটা ফাইনাল অ্যান্সার আসবে, সেটাকে তুমি এখানে মাল্টিপ্লাই করে দিবা। আর এফ অফ এক্স ইনটু আইএফ নিতে হবে। এফ অফ এক্স কোথা থেকে পাবা? স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে রাইট সাইডে যে ভ্যালুটা আছে এফ অফ এক্স, সো এখান থেকে ভ্যালুটা নিয়ে আসবো। আর আইএফ তো তুমি এখান থেকেই পাচ্ছ, এটাই তোমার আইএফ, মাল্টিপ্লাই করে দিলা। এবং মাল্টিপ্লাই করার পরে যখন এটাকে তুমি ইন্টিগ্রেশন করবা ডিএক্স এর রেসপেক্টে, তখন তোমার যে জিনিসটা আসবে সেটাই তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সার। সো স্টেপ গুলো ক্লিয়ার হলো কিনা তোমাদের? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের স্টেপ গুলো ক্লিয়ার হলো কিনা? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখানে এটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ডিসকাস করলাম আমরা। লিনিয়ার স্যার ডিফারেনশিয়াল। 2 আর 3 টা যদি আরেকবার বলেন। আচ্ছা আমি আবার বলতেছি। তো এখানে 2 আর 3 যেটা বলতেছি যে দুইটা স্টেপ। সরি, এখানে হচ্ছে আমাদের দুইটা স্টেপে ফার্স্ট স্টেপ তো তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসা। যদি এটা ডিরেক্টলি করা থাকে তাহলে তো আর হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসা লাগতেছে না। আর যদি না করা থাকে স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসতে হবে যদি পসিবল হয়। সবাই সবাই যে হবে এমন না কিন্তু, ঠিক আছে? তো সবাই যে তোমার লিনিয়ারে হবে এমন না। এটা তোমার স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসতে হবে। যদি হয় আমাদের লিনিয়ারের মতো তাহলে লিনিয়ার। লিনিয়ার ফরম্যাট হয়ে গেল, হওয়ার পরে তোমার কি করতে হবে? আইএফ টাকে বের করতে হবে, যেটা আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বুঝাচ্ছি। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাই হচ্ছে আমাদের আইএফ। তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, দ্যাট মিনস আমরা এটা বুঝতে পারি যে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন সিম্বল এটা পি অফ এক্স ডিএক্স। পি অফ এক্স কোথা থেকে আসবে? এই যে y এর সাথে যে ফাংশনটা তোমার থাকবে। ওই যে স্যার স্ট্যান্ডার্ড ফর্মে যেটা আমরা পাইছিলাম স্যার। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড ফরম্যাটে যে মানে y এর সাথে যা থাকবে এটাই তোমার পি অফ এক্স। তো আমরা এই পি অফ এক্স এখানে নিয়ে আসবো এবং এর ডিএক্স এর রেসপেক্টে এখানে ইন্টিগ্রেট করতে হবে। করার পরে যে ভ্যালুটা তুমি পাবা আলটিমেটলি সেটাই তোমার আইএফ। এবং এই আইএফ টাকে তোমার কি সলিউশনের জন্য কি করতে হবে?
y ইন্টু আইএফ করতে হবে, এখানে কোনো ইন্টিগ্রেশন সাইন নাই, সো y ইন্টু জাস্ট আইএফ, সো এখানে যা তুমি পাবা এখানে মাল্টিপ্লাই করে দিবা। আর ইন্টিগ্রেশনের মধ্যে কি আসবে, এই এফ অফ এক্সটা আসবে, এর সাথে আবার আইএফ টা মাল্টিপ্লাই করতে হবে। তো এফ অফ এক্স কোথা থেকে আসলো, এই যে রাইট সাইডে এফ অফ এক্স আছে তোমার, এই এফ অফ এক্স টার সাথে আইএফ টা মাল্টিপ্লাই করবা, করার পরে যখন যা আসবে সেটা ইউভি হইতে পারে, সেটা পার্শিয়াল হইতে পারে, সেটা এমনি নর্মাল ইন্টিগ্রেশন হইতে পারে, যাই হোক না কেন, সেগুলোকে যখন তুমি ডিএক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে দেন প্লাস সি ইউজ করলে যে ইকুয়েশনটা আসবে সেটাই তোমার হচ্ছে ফাইনাল অ্যান্সার বা রিকোয়ার্ড সলিউশন। আচ্ছা স্যার, তাহলে এখানে মাইনাস ইন্টিগ্রেশন ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা মাইনাস ইন মাইনাস স্যার 2 নম্বরে এই যে ব্র্যাকেটে লিখছেন মাইনাস। মাইনাস আইএনটি, এটা ইয়েস স্যার। ওইটা কিছু না, মানে আমি এটা জাস্ট এখানে যে আইএনটিটা আছে এই আইএনটি দিয়ে বোঝাচ্ছি যে আইএনটি মিনস হচ্ছে ইন্টিগ্রেশন, যেহেতু এখানে লেখা যাচ্ছে না বা এখানে ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো আছে এখানে করা যায় না, ঠিক আছে, এই জন্য আর ওইগুলো আমি সিম্বল ইউজ করতে পারি নাই। তো এই জন্য আইএনটি দিয়ে আসলে আমরা এই আইএনটি দিয়ে জাস্ট ইন্টিগ্রেশনটাকে বুঝাইছি, মেইনলি এইটাকে বুঝাইছি, ঠিক আছে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স, এটাকে বোঝানো হয়েছে। ওকে, তাহলে আমরা বইয়ে চলে যাই। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে যে 3 নাম্বারের যে ফর্মুলাটা, এখানে এফ অফ এক্স যদি জিরো হয় মানে হোমোজেনিয়াস হয় তখন কি করব? যদি এটা হোমোজিনিয়াস হয় তাহলে এখানে দেখো ইজি ইন্টিগ্রেশন, তাহলে এখানে জিরো ইন্টু আইএফ, তাহলে পুরো জিরো হয়ে গেল পুরো জিনিসটা, তাহলে তোমার জিরো কে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে, দ্যাট মিনস জিরো কে আর ইন্টিগ্রেট করলে তো কিছুই থাকে না, সো এটা জিরো হয়ে যাবে। কনস্ট্যান্ট থাকবে, জাস্ট এরকম কিছু হবে? হ্যাঁ, ওখানে একটা জিরো থাকবে, এটা এফ অফ এক্স যদি জিরো হয়ে যায় দ্যাট মিনস এখানে একটা জিরো থাকবে, আর যদি অন্য কোনো ভ্যালু থাকে তাহলে ভ্যালু থাকবে, অথবা 1 2 থাকতে পারে, অথবা যে কোনো ফাংশন থাকতে পারে, কিন্তু এক্স এর ফাংশন থাকতে হবে, ওয়াই এর ফাংশন থাকতে পারবে না। জি স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে এটাতে? আচ্ছা, তাহলে আমরা বই থেকে কিছু এক্সাম্পল দেখি, তাহলে আরো ক্লিয়ার হবে। তো এইসব জায়গাতেও তোমার থাকতে পারে এমন যে আইভিবি প্রবলেম থাকতে পারে, সো দ্যাট মিনস তোমার কিছু ইনিশিয়াল ভ্যালু, তারপরে ইনিশিয়াল ভ্যালু গুলো থাকতে পারে। আচ্ছা, বেশি দূরে চলে গেছে। আচ্ছা, আরেকটা উপরে একটা ম্যাথ আছে, ওইটা দেখে আসি। আচ্ছা, তাহলে আমরা এখানে ছিলাম, তোমরা এখানে এই টেকনিকটা অ্যাপ্লাই করবে না, এইখানে একটু অন্য একটু কমপ্লেক্স আছে, সো এইভাবে না ইউজ করে দেন আমি যেভাবে দেখাইলাম, সো আমি ওইটাও শেয়ার করে দিব তোমাদেরকে পিডিএফ আকারে, হোয়াইট বোর্ডে যা ছিল। আচ্ছা, দেখো এখানে আমরা ফার্স্ট এক্সাম্পল নাম্বার 1, সলভিং এ হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াস বলতেছে কেন, দেখো এখানে একটা রাইট সাইড যেটা আছে, দেখো এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে কিনা, dy বাই dx মাইনাস 3y ইকুয়ালস টু 0, এটা কি স্ট্যান্ডার্ড ফরম্যাটে আছে কিনা, এবং ওরা বলতেছে এটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার। হোমোজেনিয়াস কেন বলতেছে, এটার সাথে তোমরা বুঝতে পারলা কিনা যে কেন জিরো মানে হোমোজেনিয়াস জি বলা? স্যার, ডান পাশে জিরো আছে এই জন্য। দেখো এখানে যে এফ অফ এক্স টা থাকার কথা ছিল কোন এক্স এর ফাংশন অথবা যে কোনো ভ্যালু, স্কেলার ভ্যালু, এখানে কিছু নাই, কিন্তু তার মানে যেহেতু নাই, তার মানে আমরা এটাকে হোমোজিনিয়াস বলতে পারি, দ্যাট মিনস এফ অফ এক্স টা তোমার এখানে জিরো। এবং এখানে একটা ব্যাপার হচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স এর সাথে আমরা বলছিলাম ওয়ান একটা কোএফিসিয়েন্ট থাকতে হবে, দেখো এখানে ওয়ানই আছে, এবং এখানে একটা প্লাস থাকার কথা ছিল কিন্তু এখানে মাইনাস আছে। তো আমরা এইভাবে করতে পারি, প্লাসটাকে এভাবে লিখতে পারি, প্লাস ইন্টু মাইনাস 3 লেখা যায় না এই জায়গাটাতে আমাদের প্লাস দরকার হবে ফর্মুলার জন্য, কিন্তু আমরা এইভাবে লিখতে পারি প্লাস ইন্টু মাইনাস 3 ইন্টু ওয়াই, লেখা যাবে না এই জায়গাটা? জি স্যার। তাহলে দেখা যাচ্ছে যে প্লাসটা বা মাইনাস 3 যেটা, ওই মাইনাস 3টাই হচ্ছে তোমার পি অফ এক্স। মাইনাস 3 যেটা দেখো বলে দিছে যে পি অফ এক্সটা কোনটা, এটা মাইনাস 3, পি অফ এক্স হচ্ছে মাইনাস 3, কারণ মাইনাসটা কিন্তু আমাদের ফর্মুলার মধ্যে ইনক্লুডেড না, আমাদের এখানে প্লাস থাকতে হবে, তাহলে মাইনাসটা পি অফ এক্স এর জিনিস, ঠিক আছে। আর এখানে দেখো একটা ওয়াই আছে, তো আমরা বলছিলাম যে জাস্ট ওয়াই থাকতে হবে, ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এসব থাকা যাবে না, তাহলে এখানে দেখো জাস্ট ওয়াই আছে, এবং এখানে যে ফাংশনটা আমার আছে এখানে প্লাস থাকার কথা ছিল কিন্তু এখানে মাইনাস আছে, দ্যাট মিনস এই মাইনাসটা হচ্ছে আসলে পি অফ এক্স এর জিনিস, তাহলে আমরা মাইনাস 3 কে আমরা বলতে পারি এটা হলো আমাদের পি অফ এক্স, এটা হলো আমাদের মাইনাস 3, এবং আমরা বলছি যে যখন
স্ট্যান্ডার্ড ফরম্যাটে থাকবে তাহলে তো ওর মডিফাই করার দরকার নাই। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা বের করতেছি এখানে। দেখো ই টু দি পাওয়ার পি অফ এক্স ডিএক্স ছিল। সো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। তো পি অফ এক্স কত পাচ্ছি আমরা? -3, যেহেতু আমরা দেখলাম যে পি অফ এক্স হচ্ছে -3। তাহলে এখানে -3 তো কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন করতেছো তুমি এক্স এর রেসপেক্টে, ডিএক্স যেহেতু আছে এখানে। তাহলে -3 কে তুমি বের করে নিয়ে আসো ইন্টিগ্রেশনের বাইরে, আর এখানে যে ডিএক্স থাকে ডিএক্স কে ইন্টিগ্রেট করলে তখন এখানে একটা এক্স আসবে। তো এটা যেহেতু তোমার একটা ইন্টিগ্রেশনের পার্ট, মানে এই পুরো সলিউশনের একটা পার্ট, সো এখানে আর প্লাস সিটা ইউজ করা তোমার দরকার নাই, জাস্ট তুমি ইন্টিগ্রেশনটা করে ফেলবা। কারণ যেহেতু পরে আমাদের একটা ইন্টিগ্রেশন প্লাস সি নিয়ে আসতে হবে, তো এটার জন্য আলাদাভাবে তোমার এখানে দেওয়ার দরকার নাই। তো ক্লিয়ার হলো জিনিসটা? স্যার আরেকবার একটু বলবেন? মানে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর বের করতে হয়, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি অফ এক্স ডিএক্স। সো এখানে আমরা দেখতে পাচ্ছি পি অফ এক্স হচ্ছে -3 আসলো। সো এখানে যখন তুমি -3 অ্যাপ্লাই করবা, তো এখানে তো এক্স এর রেসপেক্ট ইন্টিগ্রেশন, তাহলে এই -3টা তো কনস্ট্যান্ট অবভিয়াসলি। সো -3 কে আমরা বের করে নিয়ে আসলাম, দেখো -3 কে বের করে রাখছি। আর এই যে ডিএক্স থাকে, এই ডিএক্স টাকে তাহলে ইন্টিগ্রেট করতে হবে। তো ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? অনলি এক্স পাবো, এবং এটা যেহেতু ইনডেফিনিট ইন্টিগ্রাল তখন এখানে একটা প্লাস সি আসবে। তো প্লাস সি যেহেতু আমরা ইউজ করব না, কারণ হচ্ছে পরে আমাদের একটা প্লাস সি এর ব্যাপার আসবে। সো এই কারণে আমরা এখানে একটা প্লাস সি ইউজ করব না, যেহেতু এটা একটা ইন্টিগ্রেশন সলিউশনের একটা পার্ট। তার মানে প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ভাবে তোমার প্লাস সি দেওয়া দরকার নেই। সো ফাইনালি জাস্ট একটা প্লাস সি দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে ডিওয়াই ডিএক্স এর আগে e⁻³ আবার ওটা আসছে, ওটা আরেকবার। হ্যাঁ, এটা আমি আসতেছি, এটা আমি এখন আসিনি। তো এখন দেখো আমাদের ফর্মুলা কি ছিল, আমরা যে থার্ড স্টেপ যেটা বলছিলাম, y ইন্টু আইএফ হবে, ঠিক আছে, y ইন্টু আইএফ হবে। তো এটা ছিল, তো আমরা জানি যে y ইন্টু আইএফ যদি থাকে, আচ্ছা আচ্ছা দাঁড়াও, আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো লোড হচ্ছে একটু। তো এখানে আমাদের y ইন্টু আইএফ যেটা, তো y ইন্টু আইএফ এর এখানে কি ছিল তোমার যদি মনে থাকে, y ইন্টু আইএফ, তাহলে y তো থাকবে একটা, আইএফ কি আসলো এইটা। সো y থাকলো, আইএফ কোনটা? এই জিনিসটা, এই জিনিসটা কি e⁻³ তাহলে আমরা এই জিনিসটাকে এভাবে লিখবা না, ঠিক আছে, আমি এটা লিখে দিচ্ছি, দাঁড়াও এটা কিভাবে হবে। তো যেহেতু এটা অন্য ফরম্যাট ওরা ইউজ করছে, তো আমরা ওই ফরম্যাটটা ইউজ করব না। তো আমাদের এখানে হচ্ছে এক্সাম্পল 1, এটা এক্সাম্পল 1টা আমরা ফাইনাল স্টেপটা কেমন হবে সেটা আমরা দেখতেছি। তো আমাদের y ইন্টু কি ছিল? আইএফ। সো আইএফ আমরা কি পাচ্ছিলাম? দেখো e⁻³ e⁻³ হচ্ছে আমরা আইএফ এর জিনিসটা পাচ্ছিলাম, ইকুয়ালস টু, তো আমরা কি বলছি, ইকুয়ালস টু কি হবে? এই যে এফ অফ এক্স, এই যে এফ অফ এক্স ইন্টু আইএফ, এফ অফ এক্স ইন্টু আইএফ। সো এফ অফ এক্স কত ছিল আমাদের যে প্রবলেমটা? 0 0 ছিল। সো ইন্টিগ্রেশন কি করতে হবে? 0 ইন্টু আইএফ কে, 0 ইন্টু আইএফ ইন্টু হচ্ছে ডিএক্স। সো দেখো এফ অফ এক্স এর ভ্যালুটা 0, সো আমরা এখানে 0 নিয়ে আসলাম, এবং আইএফ এর সাথে মাল্টিপ্লাই হবে, সো আইএফ কে নিয়ে আসলাম। সো আইএফ মানে হচ্ছে এটা, এটাও ইউজ করতে পারো এখানে। সো এখানে, সো আমরা এখানে আইএফ কে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ডিএক্স। সো এই পুরো জিনিসটাকে ইন্টিগ্রেট করতে হবে, বাট এটা আমরা জানি কি আলটিমেটলি কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। সো আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ, কাকে ইন্টিগ্রেশন করবা? 0 কে। সো 0 ইন্টু ডিএক্স। সো 0 ইন্টু ডিএক্স, এটার কোনো এরিয়া থাকে না আসলে, যেহেতু তোমার কোনো লেন্থ, এটা জাস্ট একটা লেন্থ আছে, কোনো হাইট নাই কিন্তু ব্রেথ নাই। সো যেহেতু নাই, তাহলে এরিয়া তো তুমি কখনোই পাবা না, কারণ একটা সিঙ্গেল লাইনের কখনোই কি হয় না, এরিয়া হয় না। সো দ্যাট মিনস এটার ভ্যালুটা আলটিমেটলি আমরা কি পাবো? 0 পাবো। সো তার মানে হচ্ছে যে এই অংশটা, এবং এটা যেহেতু তোমার 0 হয়ে যাচ্ছে আর ইন্টিগ্রেশন করছো, তাহলে অবভিয়াসলি কি হবে? একটা প্লাস সি নিয়ে আসতে হবে। তাহলে আলটিমেটলি আমাদের যে অ্যান্সারটা আসলো সেটা হলো, এভাবে লিখতে পারো যে y
ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ইকুয়ালস টু হচ্ছে সি। সো এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। সো ফরম্যাটটা মনে রাখবা, বইয়ের ফরম্যাটটা তোমার মনে রাখার দরকার নেই, আমি যে জায়গাটা থেকে যেভাবে বলতেছি সো ওইভাবে ফরম্যাটটা মনে রাখবা। তাহলে আমরা এই এক্সাম্পল 1 এর জন্য যেটা দেখলাম, এই ফাইনাল স্টেপটা আমরা এখানে কমপ্লিট করছি। এটা থার্ড স্টেপ। সো দিস ইজ থার্ড স্টেপ। এটা হচ্ছে এভাবে আসবে। তো এটা ক্লিয়ার হলো কিনা তোমাদের? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এটা ইজি ম্যাথ, আসলে জিনিসগুলো বুঝতে পারলে আসলে ইজি লাগবে। আচ্ছা, ক্লাস সিটের স্যার যদি একটু একটু বলতেন। প্লাস এটা যেহেতু তোমার ইন্টিগ্রেশন করতেছো তুমি, এই কারণে একটা স্যার প্লাস। একটু আগে 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 পেজ দেখাতে পারেন একবার? মানে বইয়ের পেজ নাকি হোয়াইট বোর্ডটা? না, আগে আগে যে ওই যে কিছুক্ষণ আগে হোয়াইট বোর্ড। আচ্ছা, আমি আবার যাচ্ছি। এই যে, হ্যাঁ, কি প্রবলেম এখানে? না স্যার, একটু একটু লেখা ছিল বাকি তো। আচ্ছা, এগুলো আমি দিয়ে দিব তোমাদেরকে, তুমি জাস্ট বোঝার ট্রাই করো। আর যদি কোনো ইনফরমেশন তুমি যদি লিখতে চাও যে এক্সাম্পল 1 আমি কোন জিনিসটা বলছি যেটা আমি এখানে জাস্ট মেনশন করছি বাট এখানে লিখে দেই নাই, এরকম যদি মনে হয় যে না তোমার ইম্পর্টেন্ট জিনিসটা মনে রাখার জন্য, তাহলে সেটা তুমি লিখতে পারো। এমনি পুরো জিনিসটা তোমার লেখার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ কারণ স্যার, লিখছি। তোমাদেরকে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমরা এসে যাই। বই ছিল আমাদের। আচ্ছা, তাহলে এই ম্যাথটা ছিল এইভাবে সলভ করতে হয়। তাহলে ফার্স্ট স্টেপ আমরা দেখলাম যে এটাকে মডিফাই করতে হয়। তো মডিফাই যখন তোমার কমপ্লিট হয়ে গেল, তো মানে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হয়, সেটাকে আমরা মডিফাই বলতেছি। তাহলে তোমার যখন স্ট্যান্ডার্ড ফরম্যাট নিয়ে আসলা এবং তুমি কনফার্ম যে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, দেন আমাদের পরের স্টেপ হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বের করতে হয়। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন বের হয়ে গেল, তাহলে ফাইনাল সলিউশন কি হবে? y ইন্টু if ইকুয়ালস টু ইন্টিগ্রেশন f of x ইন্টু if ইন্টু dx। সো এটাকে এখন ইন্টিগ্রেট করে ফেলবা, তাহলে তোমার ফাইনাল অ্যান্সার হয়ে যাবে। সো আমরা আরো কিছু ম্যাথ দেখি। সো এক্সাম্পল নাম্বার 2। সো দেখো এখানে আমরা dy বাই dx দেখতেছি, এর আগে 1 আছে একটা, ফ্রন্ট এখানে একটা কোএফিসিয়েন্ট 1, এবং এখানে -3 আছে ইন্টু y আছে। সো দ্যাট মিনস আমার এখানে প্লাস থাকার কথা ছিল, তার মানে হচ্ছে মাইনাসটা হচ্ছে আমার p অফ x এর ভ্যালু, এবং এখানে দেখো f অফ x টা কিন্তু আসলে কোনো 0 না। সো দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি সলভিং এ নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন হোমোজিনিয়াস কেন বলতেছি? কারণ এখানে দেখো f অফ x টা আমাদের এখানে 0 নাই, আগেরটাতে 0 ছিল, এই জন্য ওটাকে বলছিলাম হোমোজিনিয়াস, বাট এটা হচ্ছে 0 হয় নাই, সো দিস ইজ নন হোমোজিনিয়াস। তো এটাকে আমাদের সলভ করতে হবে। এখন সলভ করার জন্য আমরা কি বলছি, যে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো কিনা। সো দেখা যাচ্ছে এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতোই, এবং এখানে আমাদের p অফ x যেটা আমরা অলরেডি দেখছি যে এটা p অফ x হচ্ছে -3, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে? e⁻³ ই হবে, আগেরটার মতোই। তাহলে ফর্মুলা কি? সো আমরা যদি ফাইনাল অ্যান্সারটা দেখি হোয়াইট বোর্ডে, তো এখানে 0 আসছিল। দেখো এই এক্সাম্পল 1 এ হচ্ছে, আমরা যদি এভাবে যাই, তো এখানে এক্সাম্পল চেঞ্জটা কোথায় হবে? এক্সাম্পল 2, এখানে চেঞ্জটা হবে যে y ইন্টু, তো বলতে পারবা চেঞ্জটা কোথায় হবে এই ম্যাথটার সাথে? স্যার ওখানে 0-র বদলে 6 হবে। হ্যাঁ, দেখো f অফ x যেটা ছিল এটা কিন্তু এই ম্যাথের জন্য 0 ছিল না, বাট বাকি যে যে জিনিসটা ছিল এগুলো কিন্তু তোমার আসলে সেমই ছিল। তো সো এখানে এই যে 0টা আমরা বলছি, এখানে 0 ইন্টু সামথিং, 0 ইন্টু if, এই যে f অফ x যেটা, সো y ইন্টু if করলাম, সো এটা হচ্ছে y, এটা হচ্ছে if, এবং if f অফ x এখানে হচ্ছে ভ্যালুটা হচ্ছে তোমার 6, তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ 6 ইন্টু দ্যাট মিনস if, সো if ভ্যালু হচ্ছে আমাদের এটা। সো আমরা এখানে if নিয়ে আসলাম। তো if নিয়ে আসলাম, তো if আনার পরে আমাদের পরের স্টেপ হচ্ছে যেটাকে ইন্টিগ্রেট করা। সো dx থাকবে এখানে একটা, সো dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে। সো এটা অনেক ইজি একটা ইন্টিগ্রেশন।
সো অনেক একটা ইজি ইন্টিগ্রেশন। তো আমরা এখানে 6 কে কনস্ট্যান্ট যেহেতু সেটা বের করে নিয়ে আসতে পারি। আর e⁻³ কে ইন্টিগ্রেট করলে কি আসে? e⁻³ ডিভাইডেড বাই 3 ডিভাইড বাই -3। সো এটাকে জাস্ট একটা পরে প্লাস দিয়ে দিলেই অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানে তোমার ইন্টিগ্রেশন করলে আসবে 6 ইনটু e⁻x অ্যান্ড যেহেতু এটা কমপ্লেক্স দেখাবে, তো তারপরও দেই এখানে -3। তো আমরা এখানে আচ্ছা টোটাল ডিভাইডেড বাই, তো এই টোটাল জিনিসটা এটা দেখতে অনেকটা আসলে কমপ্লেক্স মনে হচ্ছে, বাট কমপ্লেক্স না জিনিসটা। ডিভাইডেড বাই -3 যদি e⁻³ কে তুমি যদি ইন্টিগ্রেট করো। সো নরমাল জাস্ট ইন্টিগ্রেশন এখানে, আর কিছুই না। তো জিনিসটা ক্লিয়ার হলো কিনা? এবং প্লাস একটা সি আসবে এখানে, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করছি এখানে। তো ইন্টিগ্রেশনটা তোমার ইজি। সো এখানে ফরম্যাট নিয়ে আসবা, দেন মাল্টিপ্লাই করে দেখবা যে এটা আসলে তোমার হয় কিনা। তারপর ইন্টিগ্রেশন করলেই হয়ে যাচ্ছে। সো এর থেকে অনেক হার্ড কোয়েশ্চেন তোমরা ইন্টিগ্রেশনের কোয়েশ্চেন সলভ করছো। তো আশা করি e⁻³ এর ইন্টিগ্রেশনটা তোমরা করতে পারবা। তো নেক্সট স্টেপ, নেক্সট এক্সাম্পল এ যাই আমরা। তো নেক্সট এক্সাম্পল আরেকটা আমরা যাব। আচ্ছা, এই যে লাস্টের এই ম্যাথটাতে। তো দেখো এই ম্যাথটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 3, x dy/dx -4y x⁻6 e⁻x। তো এটা একটা ম্যাথ আমাদের, এবং এটাকে দেখবো যে লিনিয়ারে হয় কিনা। তো লিনিয়ারের জন্য দেখো আমরা এখানে দেখো dy/dx এর সাথে একটা x আছে। তো আমরা জানি x থাকতে পারবে না, থাকতে হবে 1। তাহলে আমরা কি করলাম? ডিভাইডিং বাই x। সো বোথ সাইডস কে আমরা কি করলাম? x দিয়ে ডিভাইড করে দিলাম। তো x দিয়ে যদি ডিভাইড করো তাহলে এটা কোএফিসিয়েন্ট তোমার 1 হয়ে গেল। তাহলে 4 ডিভাইডেড বাই x হয়ে গেল। দেখো এখানে আসছে 4 ডিভাইড বাই x, এবং এখানে x⁻6 ইনটু e⁻x ছিল। তো এটা কি হয়ে গেল? x⁻5 e⁻x। তো দেখো এখানে 1 হয়ে গেল। y এর সাথে একটা টার্ম আছে যেটা হচ্ছে p(x) আমাদের, এবং এখানে প্লাস থাকার কথা ছিল কিন্তু মাইনাস আছে। সো মাইনাসটাকে আমরা p(x) এর মধ্যে নিয়ে আসবো, এবং এটা হচ্ছে তোমার f(x). দেখো এখানে কোনো y নাই। সো ক্লিয়ার হলো কিনা জিনিসটা? দেখো আমাদের আরেকবার ক্লিয়ার। একটু বলবেন রাস্তাটা? আচ্ছা, এখানে যেটা বললাম যে x দিয়ে আমরা ডিভাইড করে দিছি। সো ডিভাইড করে দিলে এখন কম্পেয়ার করো। এটা ছিল আমাদের মেইন। দেখো এই যে জিনিসটা ছিল আমাদের মেইন লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এই dy/dx এর সাথে দেখো একটা 1 আছে। তাহলে আমরা দেখো সেটাই হয়ে গেছে, এখানে 1 হইলো, যেহেতু আমরা x দিয়ে ডিভাইড করে দিছি। আর y এর সাথে যা থাকবে সেটাই তোমার p(x), এবং এখানে একটা dx। প্লাস থাকতে হবে। তো y টাকে বাদ দাও, আর এখানে একটা প্লাস নিয়ে আসতে হলে তাহলে এই যে মাইনাসটা সহ একটা ফাংশন হয়ে গেল -4/x। এটাই তোমার হচ্ছে এই p(x). এবং রাইট সাইডে দেখো এখানে কোনো y নাই। রাইট সাইড যেটা আছে x⁻5 e⁻x, এখানে কোনো y নাই। তো যেহেতু y নাই, এটা আমরা হচ্ছে f(x) বলতে পারি। সো কম্পেয়ার করার পরে এবার হচ্ছে আমাদের, যেহেতু আমরা লিনিয়ার বুঝতে পারলাম যে এটা লিনিয়ার, সো কি করলো দেখো p(x) হচ্ছে -4/x, এবং f(x) হচ্ছে x⁻5 e⁻x। তো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। সো ইন্টিগ্রেশন করা যদি করতে চাই, দেখো কি হবে? -4 dx/x। সো এখানে dx/x বোঝাচ্ছে। সো এটা আমি একটু জুম করি। তো দেখো এটা হচ্ছে dx/x বোঝাচ্ছে কিন্তু। হ্যাঁ, সো dx ডিভাইডেড বাই x। তো তার মানে কি, dx/x কে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কি হয়? ln of x হয়ে যায়। আমরা জানি যে dx/x এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে কি আসবে? ln of x আসবে। তো এই যে -4 টা আছে ln এর আগে, ln এর আগে যে মাইনাসটা আছে, বা ln এর আগে যদি কোনো ভ্যালু থাকে, -4 হইতে পারে, +4 হইতে পারে, যে কোনটাই হোক না কেন, সেটা আমরা জানি কি হিসেবে যায়? পাওয়ার হিসেবে চলে আসে। এটা কি হয়ে যায়? পাওয়ার হিসেবে চলে আসে। আর আমরা একটা ফর্মুলা লাস্ট ক্লাসে দেখছি যে e⁻ln x যদি থাকে, বা e⁻ln something যদি থাকে, তাহলে ইকুয়ালস টু সামথিং হয়ে যায়। ওই যে সামথিংটা থাকবে x⁻⁻4, এখানে x⁻⁻4 টা হয়ে যায়। তাহলে আমি আবার বলতেছি যে এটা হচ্ছে আমাদের p(x),
এবং এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, আমরা কম্পেয়ার করে দেখলাম লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে যখন কম্পেয়ার করব তখন এরকম থাকবে। তো e⁻⁻⁴ ডিএক্স বাই এক্স কেন হলো? তো আমাদের এইখানে বলছিলাম যে পি অফ এক্স থাকে, পি অফ এক্স ডিএক্স থাকে। তো পি অফ এক্স হচ্ছে -4 ডিভাইড বাই এক্স, সো -4 কে আমরা বের করে নিছি। আর ডিভাইডেড বাই এক্স ছিল 1 ডিভাইডেড বাই এক্স, সো এটা আমরা ডিএক্স বাই এক্স করে নিছি। তো ডিএক্স বাই এক্স কে যখন তুমি ইন্টিগ্রেট করবা, আমরা জানি এটা একটা ফর্মুলা, ln x এর ফর্মুলা, সো আমরা ln x এর ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এখন ln এর আগে যদি কোনো ভ্যালু থাকে, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের উপরে হয়ে যায়, করা যায় এটা, এটা ফর্মুলা। তো e⁻ln অফ এক্স বা e⁻ln অফ সামথিং এরকম যদি থাকে, এটার ফর্মুলা হলো যে এই যে সামথিং যে জিনিসটা থাকবে, এখানে x⁻⁻⁴ আছে, এই x⁻⁻⁴ টা হচ্ছে আমাদের এই জায়গায় চলে আসবে। এটা হচ্ছে জাস্ট ক্যালকুলেশন। এখন নেক্সট কাজটা কি? নেক্সট কাজ হচ্ছে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করা। ফাইনাল যে সলিউশন, ফাইনাল সলিউশন কি ছিল? y ইনটু if, সো y ইনটু if, দেন হচ্ছে ইন্টিগ্রেশন f of x ইনটু if dx, এই ব্যাপারটা ছিল। তো এটা যদি তুমি অ্যাপ্লাই করো, তাহলে দেখবা যে আমাদের y ইনটু if যদি করো, তাহলে y ইনটু if জাস্ট y ইনটু x⁻⁻⁴ হবে। তো y ইনটু x⁻⁻⁴ হলো। যদি আমরা এই ফাইনাল অ্যান্সারটাকে ধরি, এই যে এটা দেখতে পারো, তাহলে y ইনটু কি হবে? x⁻⁻⁴ হবে। এখন রাইট সাইডে তোমার কি থাকে? ইন্টিগ্রেশন থাকে। ইন্টিগ্রেশন কার থাকে? ইন্টিগ্রেশন কার হবে? f অফ x এর হবে, আর if এর সাথে মাল্টিপ্লাই করতে হবে। সো এটা হলো if, আর এটা হচ্ছে তোমার f অফ x। তাহলে এই দুটো যদি তুমি মাল্টিপ্লাই করো, তাহলে কি আসবে? x ইনটু e⁻x আসবে। এই যে এই জায়গাটা আসবে এরকম দেখতে, এটা হচ্ছে f অফ x তোমার, আর এটা তোমার if। সো আমাদের যে ফর্মুলাটার কথা মনে রাখো, যে ইন্টিগ্রেশন f অফ x ইনটু if, ঠিক আছে? f অফ x ইনটু if। তো এটা হলো f অফ x, আর এটা হলো আমাদের if। তাহলে এই দুটো যখন মাল্টিপ্লাই করবা, এটা x⁻⁻⁴, আর এটা হচ্ছে x⁻+5। তার মানে আলটিমেটলি তোমার কি আসবে? x ইনটু e⁻x আসবে। এবং এটাকে যখন তুমি ইন্টিগ্রেট করতে হয়, যেহেতু ইন্টিগ্রেট করতে হবে, আমরা জানি রাইট সাইড ইন্টিগ্রেট করতে হয় এই দুইটা মাল্টিপ্লাই করার পরে f অফ x এবং if কে। তো তখন কি হয়? এই যে x ইনটু e⁻x মাইনাস x, এটা হলো তখন আমাদের uv এর ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। x ইনটু e⁻x, তখন uv এর অ্যাপ্লাই করলে প্লাস একটা c নিয়ে আসতে হবে। সো এই ফরম্যাটে রাখলেও হবে। আবার যদি তুমি এইভাবে নিয়ে আসতে চাও, এই যে ব্লু কালারের যে জিনিসটা আছে, এটা জাস্ট এই x⁻⁻⁴ কে বোথ সাইডে তোমার x⁻⁻⁴ আছে আর x⁻+4 দিয়ে মাল্টিপ্লাই করে দিছে। তো এটা করলে হবে, না করলে হবে, বাট তুমি যদি এইভাবে রেখে দাও তাহলে হচ্ছে। তো দেখো এটা বুঝতে পারলা কিনা তোমরা? স্যার এখানে স্যার লেফট হ্যান্ড সাইড একটু ক্লিয়ার করবেন তো 1%? ওই যে হ্যাঁ, স্যার আচ্ছা। x-4 dy/dx এটা x মাইনাস এই যে স্যার এই লাইনটা এটা জি স্যার। এইটা আমরা তো ইউজ করতেছি না, আমরা তো এই টেকনিক ইউজ করতেছি না। এদের এই টেকনিক কিন্তু আমরা ইউজ করতেছি না। আমরা কোনটা ইউজ করতেছি? y ইনটু স্যার if, হ্যাঁ, y ইনটু if, y এটা, আর if হচ্ছে আমাদের এইটা x⁻⁻⁴, y ইনটু if এর কাজ হয়ে গেল। এরপর রাইট সাইডে কি ছিল? যে আমরা যদি এখানে চলে যাই, দাঁড়াও, হোয়াইট বোর্ডে চলে যাই। তো আমাদের এখানে দেখো, আমরা একটা রিমুভ করে নিই এগুলো। আচ্ছা, এটা রিমুভ না করি। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইখানে যে ম্যাথটা ছিল, এক্সাম্পল নাম্বার, এটা আমরা কত করতেছিলাম? 3 মেবি, এক্সাম্পল 3। তো এক্সাম্পল 3 এখানে আমরা কি বলছি? y ইনটু if হবে। তাহলে if আমরা কি পাচ্ছিলাম? x⁻⁻⁴, x⁻⁻⁴ ছিল আমাদের if। এবং এখানে দেখো বলছিলাম যে f অফ x হবে, যেটা রিমুভ হয়ে গেছে। তো এটা হলো আমাদের f অফ x হবে।
তো এটা হলো আমাদের এফ অফ এক্স হবে ইন্টু আইএফ হবে। তো আমাদের এখানে এফ অফ এক্স যেটা আছে, তো আমরা এখানে পাচ্ছি দেখো ওয়াই ইন্টু আইএফ হয়ে গেল কাজ, এই ফার্স্ট কাজ হয়ে গেল, এবং এখানে এফ অফ এক্স থাকবে। তাহলে এই ইন্টিগ্রেশনের জন্য আমরা আইএনটি ইউজ করি, এবং এখানে কি আছে, এফ অফ এক্স আমাদের কি ছিল দেখো, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স ছিল, এবং এটা ছিল কি এফ অফ এক্স। এখন এর সাথে মাল্টিপ্লাই কি হবে, আইএফ হবে, আইএফটা মাল্টিপ্লাই হবে। সো আইএফ হচ্ছে এক্স টু দি পাওয়ার -4। তো এটাকে মাল্টিপ্লাই করার পরে দেন এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে দেখো এখানে আমরা যখন এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার, এই জিনিসটা হচ্ছে আমাদের এফ অফ এক্স, এটা আমাদের এফ অফ এক্স, এবং এটা ছিল আমাদের আইএফ। তো এটাকে যখন তুমি মাল্টিপ্লাই করবা তখন তোমার অবভিয়াসলি কি আসবে, একটু সিম্পলিফাই করা যায়, ইন্টিগ্রেশন হচ্ছে তোমার এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্স আসবে। তো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আসবে জাস্ট। তাহলে এটা দেখা যাচ্ছে যে আমাদের অ্যালজেব্রিক একটা ফাংশন আছে আর একটা এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন কিভাবে করতে পারি, জাস্ট আমাদের ইউভি এর যে টেকনিক ছিল সেটা যখন তুমি অ্যাপ্লাই করবা তখন সেইটা অ্যাপ্লাই করলেই এই অ্যান্সারটা করা যাবে। তো এটা ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 3 এর ক্যালকুলেশন। তো দেখো জিনিসটা ক্লিয়ার হলো কিনা তোমাদের। এটা একটু ম্যাথ গুলো করতে হবে, ঠিক আছে? আমি যেভাবে ডিরেকশনটা দিচ্ছি তোমাদের, এই ম্যাথ গুলো করতে হবে, কারণ এখানে আমি ট্রাই করব হচ্ছে ফাইলগুলো দেওয়ার। মেন কথা হলো আমি খুলনাতে আসছি, তো আমার যে ফাইলগুলো ছিল, ফাইলগুলো হচ্ছে আমি ঢাকায় রেখে আসছি, মানে তোমাদের যে আগের ক্যাম্পাস ছিল ওই ক্যাম্পাসে রেখে আসছি, নাহলে তোমাদের আমি লেকচারগুলো দিতে পারতাম। বাট যদি তোমার 9 তারিখে স্টার্ট হয় ওই সময় তোমাদেরকে দিতে পারবো আশা করা যায়। সম্ভবত তো মানে আর অফলাইনে ক্লাস হবে না, তাই না? হ্যাঁ, অফলাইনে না হলেও আর ধর, স্যার হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই 17 তারিখ থেকে মেবি পরীক্ষা শুরু হবে, মানে আমাদের ধরেন ম্যাথ তো শুরু হবে ধরেন ওই 19 থেকে 23 তারিখের মধ্যে, স্যার মেবি স্টেশন এই কয়েকদিনের মধ্যে ক্লাস হবে। সেটা ক্লাসটা তোমার হতেও পারে, নাও হতে পারে, বা হইলেও অনলাইনে হতে পারে। ক্লাস তো হবে, অনলাইন আর অফলাইনে ক্লাস হবে, যেহেতু আমাদের 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের 15 ডিসেম্বর থেকে মেইনলি ক্লাস, মানে এক্সামটা শুরু হবে, মানে ওভারঅল যদি চিন্তা করি, তো এর আগ পর্যন্ত তোমাদের ক্লাস হবে। কিন্তু 9 থেকে যে 15 ডিসেম্বর তুমি পাবা, এখানে হয়তো বা 3-4 দিনের একটা অফলাইন ক্লাস হইতে পারে বা অনলাইন ক্লাস হইতে পারে, ওটা ডিসিশনটা এখনো জানা যায়নি, তো এটা পরে জানা যাবে। তো এটা একটা দেখো এক্সাম্পল নাম্বার 4 আছে। তো এটার সেম ধরনের ম্যাথ, দেখো এটা লিনিয়ারের মতো করে নিয়ে আসছে, এবং এখানে এফ অফ এক্স যেটা আছে 0। সো এটা হচ্ছে হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এইটাকে তোমার হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে, কারণ যে তুমি যখন কাজ করবা, আইএফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করবা আইএফ, তখন এটা হচ্ছে আমার পি অফ এক্স। সো এটাকে তখন ইন্টিগ্রেট করে নিয়ে কাজ করে দেখা যাবে √(x²-9) আসছে। দেন আমরা যেভাবে কাজ করছি ওইভাবে করলেই দেখবা যে এই ফাইনাল অ্যান্সারটা আসবে, এই যে ব্লু কালারের। বাট এইভাবে তোমরা করবা না, এই যে ডিডিএক্স অফ এইভাবে করবা না, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি সেইভাবে করবা। স্যার আপনার যে ফরম্যাটটা, এই ফরম্যাটে যদি একটা ম্যাথ করে আমাদেরকে যে পিডিএফ এ দিয়ে দিতেন তাহলে হচ্ছে আমাদের ঠিক করতে আছে, গেলে তাহলে একটু সুবিধা হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখি যে কটা ম্যাথ পারা যায় আমি করে তোমাদেরকে দিয়ে দেবো ফরম্যাটে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ম্যাথ গুলা। বাকি যেগুলো আছে এক্সাম্পল নাম্বার 6, তারপরে এখানে আরো কিছু আছে 7, 6, এইগুলো দরকার নেই, ঠিক আছে? তো এগুলো আমি তোমাদেরকে মেনশন করে দিব, সমস্যা নেই। তো এই যে এক্সাম্পল নাম্বার 6 লাগবে না, টাইম থাকলে যদি এটা করে দিতাম আমি। এক্সাম্পল নাম্বার 7, সো এইগুলো দরকার নাই। সো আমরা হচ্ছে নেক্সট চ্যাপ্টার এবং এক্সারসাইজ প্রবলেম গুলো আমি তোমাদেরকে বলে দেবো, সমস্যা নেই, যে কোনগুলো করতে হবে। তোমাদের দেখবা যে আমি সলিউশন ম্যানুয়ালও দিয়ে দিছি। সো সলিউশন ম্যানুয়াল যেভাবে আছে ওইখান থেকেও প্র্যাকটিস করতে পারবো। আচ্ছা, নেক্সট আমরা একটা কাজ 2.4 যেটা আমাদের, এটা হলো যে এক্সাক্ট ইকুয়েশন বা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে দেখো ফার্স্ট যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, তো এটার জন্য আমরা অ্যাকচুয়ালি দুইটা টেকনিক ছিল। একটা হচ্ছে যে ভ্যারিয়েবল যদি সেপারেট করা যায়, দ্যাট মিনস ডিএক্স এর সাথে, দেখো আমি ফরম্যাট গুলো আমি আবার বলতেছি, হ্যাঁ। তো
ডিফারেনশিয়াল সেপারেবল ভ্যারিয়েবল যেটা, তো সেপারেবল ভ্যারিয়েবলের জন্য দুইটা টেকনিক। একটা টেকনিক হচ্ছে যে ভ্যারিয়েবলকে যদি সেপারেট করা যায়, দ্যাট মিনস ডিএক্স এর সাথে সবগুলো এক্স নিয়ে আসবা যত জায়গায়, আর ডিওয়াই এর সাথে সবগুলা ওয়াই গুলোকে নিয়ে যাবা, যদি এটা পসিবল হয় নেওয়া, তাহলে লিনিয়ারে সেপারেবল ভ্যারিয়েবলে যাবে। তারপরে স্টেপ কি ছিল, তুমি সবকিছু নিয়ে নিলা, সবগুলা ডিএক্স এর সাথে এক্স গুলা নিয়ে আসলা, ডিওয়াই এর সাথে ওয়াই গুলোকে নিয়ে গেলা, দেন সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টিগ্রেট করে দেওয়া। এটা হলো আমাদের সেপারেবল ভ্যারিয়েবলের স্টেপ। আর লিনিয়ারে যদি চিন্তা করি, সো লিনিয়ারের জন্য ফার্স্টে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসতে হবে, কনফার্ম হতে হবে যে এটা লিনিয়ারের মতোই হচ্ছে এবং লিনিয়ার এটা, দেন হচ্ছে ইন্টিগ্রেটিং আইএফটা বের করতে হয়, দেন হচ্ছে আমাদের সলিউশন যে টেকনিক ছিল y ইন্টু আইএফ ইন্টিগ্রেশন এফ অফ এক্স ইন্টু আইএফ ডিএক্স, সো ওই ফরম্যাট অ্যাপ্লাই স্যার করলে তোমার অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ বলো। স্যার আমার না এখন কুইজ আছে একটা, আমার এখন মানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাওয়ার সমস্যা নেই, এটা তো আপলোড করা থাকবে, সো ফার্দার যদি প্রবলেম হয় তাহলে আমাকে নক দিও। স্যার অ্যাটেন্ডেন্সটা? অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো আমি, সমস্যা নেই। তোমার কি নাম? স্যার আনিকা। আচ্ছা ওকে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। স্যার আমাদের কুইজ আছে। আচ্ছা কুইজ, আমাদেরও ল্যাব আছে, ম্যাথ ল্যাব। ল্যাব আছে স্যার আমাদেরও সবার, এই যে কিছুক্ষণ পর ম্যাথ ল্যাব হবে। ও এত রাতে? Yes, স্যার। আমি তো ভাবছি যে 10টা জি পর্যন্ত স্যার। তোমাদের সবারই ক্লাস আছে। আচ্ছা Yes, তাহলে স্যার, জি আমাদের স্যার, স্যার আমাদের আমাদের math lab অধিকাংশেরই আজকে ম্যাথ ল্যাব। ও আচ্ছা তাহলে তো আমরা সবাই 27 সেকশন না, 27 নাম নেবে না সবাই। হ্যাঁ, সবারই। আচ্ছা সবাইকে নিবে নাকি, ঠিক করে বলতেছো তো নাকি? Yes, 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 জি স্যার, স্যার, আমাদের জি জি সবার স্যার, স্যার, জি ম্যাথ স্যার, জি স্যার। আচ্ছা তাহলে তো ম্যাথের আর ল্যাব কিছু করার ক্লাস। নেই। আচ্ছা তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 2.4 থেকে স্টার্ট করব, এবং তোমাদের 5th ডিসেম্বর হচ্ছে আমি একটা মেকআপ ক্লাস নিব, ঠিক আছে, ওই সময় সেম টাইম, সম্ভবত 8টা থেকে স্টার্ট করব। আজকে একটু প্রসেসিং এ একটু প্রবলেম ছিল, তো এই কারণে লেট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাস তাহলে 8 PM থেকে স্টার্ট করব 5th ডিসেম্বর, ঠিক আছে। এবং তোমাদের টানা হচ্ছে 3টা ক্লাস আছে, এরপরে যে থার্সডেতে একটা আছে, ফ্রাইডেতে একটা আছে, আবার স্যাটারডেতে আছে, সো 7, 8, 9 এগুলোতে তোমার টানা ক্লাস আছে, ঠিক আছে। তাহলে আমরা 2.3 পর্যন্ত আমরা কমপ্লিট করলাম, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 2.4 থেকে স্টার্ট করব। সো এই ম্যাথগুলো একটু দেখে রাখো, ঠিক আছে, তাহলে ইজি হবে। স্যার আমাদের কুইজ ফ্রাইডেতে কয়টার সময় হবে? ফ্রাইডেতে হচ্ছে আমরা ইভিনিং এ নিব, তোমার 8 PM এর হচ্ছে আমরা ডিসাইড করছি যে 8 PM, সো লাস্ট ক্লাসে আমরা ডিসাইড